ভয় কমাতে নাকুন গুনগুনিয়ে গান ধরে, কিন্তু নিজের পায়ের শব্দে মর্মর আওয়াজগুলোতেই বেচারা ভূত ভূত বলে লাফিয়ে ওঠে। তার উপর পেছন থেকে আরও একটা ডাক। নাকুন আবারও লাফিয়ে ওঠে পেছন ফেরে। আরে, এ তো ফরচুন টেলার, তা তুমি এখানে কি করছো? আসলে প্রায় ভোর হয়ে এসেছিল, তাই পুজোর জন্য ফুল তুলতে এসেছিল লোকটি। ফরচুন টেলার বুঝতে পারে নাকুন এখানে সুরক্ষিত নয়, তাই সে নাকুনকে নিজের কুটিরে নিয়ে যেতে শুরু করে। বনের মধ্যে একটা ছিমছাম কুটির ছিল লোকটার। রাতিকান বলে, এত রাতে বনে কি করছিলে? নিশ্চয়ই সেই জলাশয়ের খোঁজে এসেছ। নাকুন বলে, একমাত্র এই মিশনটা কমপ্লিট করলেই সে নিজের ফিউচারে ফিরতে পারবে। বললে বিশ্বাস করবে না, আমি কাউ নই। প্রায় 400 বছর আগের সময়ের নাকুন আমি। অতীতে টাইম ট্রাভেল করে কাউয়ের বডিতে আটকে পড়েছি। জানো, আমার দুনিয়াতেও তুমি আছো। তার নাম রাতিকান, একজন ফরচুন টেলার। রাতিকান বলে, সেসব আমি জানি না, তবে কাউ আর তুমি একই মানুষ, এটা মনে রেখো। সে আবারও একটা পাথর তার হাতে দেয়। নাকুন সেদিকে তাকালে দেখতে পায় কাউয়ের শেষ ইচ্ছে ছিল সে যদি আবারও পুনর্জন্ম পায় তাহলে বাবার নামের কলঙ্ক সে মুছে দেবে। নাকুনের হুঁশ ফেরে। রাতিকান যখন জানতে পারে নাকুন আগের পাথরটা কিউকে দিয়েছে আর কিউ অলরেডি উইশ চেয়ে ফেলেছে, তখন সে অবাক হয়ে যায়, কারণ ওই পাথরটাই পারত নাকুনকে নিজের বাড়িতে ফিরিয়ে দিতে। ফরচুন টেলার রেগে তার মাথায় জল ঢেলে দেয়, আর নাকুনের ঘুম ভেঙে যায় সাথে সাথে। সামনে পুপ এসে দাঁড়িয়েছে। ভোরবেলা এক সার্ভেন্ট নাকুনকে অজ্ঞান অবস্থায় জঙ্গলে পড়ে থাকতে দেখেছিল। তারপর পুপ গিয়ে তাকে কুড়িয়ে এনেছে। নাকুন আসে কিউর মেনশনে। সে ঠিক করেছে বাবার সাথে অন্য এক দূরের প্যালেসে চলে যাবে। সে চায় না এখানে থাকতে। এখানে থাকলে জমের কথা মনে পড়বে তার। নাকুন বলে, একবারও ভেবেছ যদি তোমার দেওয়া অভিশাপ পরের জন্মে ভুলে যায় তাহলে কি হবে? কিউ বলে, আর কিছু নাই হোক, অন্তত জম নিজের ভুলটা বুঝতে পারবে। কিউর মেনশন থেকে বেরিয়ে নাকুন পৌঁছয় জমের কাছে। সে জমকে মানানোর চেষ্টা করছিল, এত সহজে হাল ছাড়িস না ভাই, কিউকে পটিয়ে ফেল, না হলে পরের জন্মে ওর পেছনে কুকুরের মতো পড়ে থাকলেও ও তোকে পাত্তা দেবে না, তখন বুঝবি কতটা মজা। আর হ্যাঁ, কিউ অন্য প্যালেসে চলে যাচ্ছে। জম বলে, হয়তো এতেই দুজনের ভালো। জমের মনে পড়ে একদিন এক আহত মানুষকে তার লাভার জমের কাছে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল। শুধু ছেলেটার অপরাধ ছিল সে একজন পুরুষকে ভালোবেসেছিল। রং বারবার রিকোয়েস্ট করেছিল জম যেন চিকিৎসা শুরু করে। তার বাবা তাদের রিলেশনের ব্যাপারটা জেনে ছেলেটাকে এভাবে মেরেছে, কিন্তু চিকিৎসা শুরুর আগেই একদল লোক এসে তাদের আলাদা করে দেয়। জম দূরে দাঁড়িয়ে এসব দেখছিল শুধু। রং বাবাকে রিকোয়েস্ট করছিল তার লাভারকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তার বাবা আহত ছেলেটাকে টানতে টানতে নিয়ে যায়। জমের ভয় হয় এই সমাজ তাকে আর কেউ মেনে নেবে না, কারণ বহু অত্যাচারের পর ছেলেটা মারা যায়। আর এই আঘাত সহ্য না করতে পেরে রঙও সুইসাইড করে কিছুদিন পর। নাগুন বলে, কিন্তু কিউর ফ্যামিলি অন্যরকম, তারা চায় না কেউ কষ্ট পাক। তুমি চাইলে ওকে মেনে নিতে পারো, তাই বেশি দেরি হওয়ার আগে কিছু একটা করো। নাগুন চলে যায়। ছই বলে, ভালোবাসা তো পবিত্র হয়, হোক না সে যার সাথেই। যতক্ষণ তারা অন্যের ক্ষতি না করছে তাহলে সমাজ কেন তাদের নিষ্ঠুর হয়? ভালোবাসার মানুষগুলোকে দূরে সরিয়ে দেয়। নাকুন বলে, তোমার কাছে এই সমকামী ব্যাপারটা আজব লাগছে না? ছই বলে, না, আমার মতে তোমার আর লর্ড পুপের রিলেশনটাও পবিত্র, তাই তুমিও পুপকে দূরে রেখো না। নাকুন আসে পুপের সাথে মার্কেটে দেখা করতে সেই টি হাউসে। সে পুপকে জানায় তার সন্দেহ ছাড় তার বাবাকে মেরেছে, আর প্রিমও এই বিষয়ে কিছু জানে, তাই সে বারবার পতিতালয়ে যেত প্রিমের থেকে ইনভেস্টিগেশন করার জন্য। পুপ কথা দেয় এখন থেকে সে নাকুনকে হেল্প করবে, পুরানো তথ্য বের করে বাবার কলঙ্ক মুছতে সাহায্য করবে। নাকুন বলে, এর জন্য তোমাকেও ব্রথলতে যেতে হবে, কিন্তু তুমি তো যেতে পারবে না। পুপের মাথায় একটা আইডিয়া আসে। রাতে নাকুন ব্রথলতে যাওয়ার জন্য বেরিয়েছে, আর সাথে একটা সুন্দরী মেয়ে। যদিও এটা ছিল ছয়ে, নাকুনের হাসি আর থামছিল না। তার চোখ পুপকে খুঁজছিল, কথা মতো পুপ আশেপাশেই আছে কিনা। এমন সময় এক বিদেশির নজর পড়ে সুন্দরী ছয়ের ওপর। বিপদ বুঝে পুপ টপকে পড়ে তাদের সামনে। সে নাকি এক বিদেশি পোশাক বিক্রেতা। ফরেনার্স বিরক্ত হয়ে পালায়। নাকুন ভাবে, কেউ বিশ্বাস করবে মোস্ট হ্যান্ডসাম লর্ড পুপ কিনা আজ মার্কেটে পোশাক বেচছে। এমন সময় ধাক্কা লাগে ঝাড়দের বন্ধুর সাথে। লোকটা ইচ্ছে করে কাউয়ের সাথে লাগতে এসেছিল। ছই কোনো রকমের সামলানোর চেষ্টা করে, কিন্তু বিষয়টা খারাপের দিকে যাচ্ছিল। তাই পুপ আবারও এন্ট্রি নেয়।
সে ঝুড়িটা লোকটার মাথায় চাপিয়ে তারা প্রথলোর দিকে দৌড় দেয়। নাগুনের হাজারো চেষ্টার পরেও প্রেম কিছুতেই মুখ খোলে না, আসল ব্যাপারটা কিছুতেই বলে না। নাগুন বুঝতে পারে প্রেম কিছু লুকোচ্ছে। সে ছাড়দের গোপন কথা জানলেও তাকে বলছে না। ছাড় ড্রাগস ডিলিং করে, এমনকি তাদের গোপন ডেরাও আছে। এই সবের জন্য তার বাবাকে মরতে হয়েছে, আবার ছাড় তাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। প্রেম এসব জানে, কিন্তু কেন বলছে না? প্রেম শুধু অসহায়ভাবে কাউয়ের দিকে তাকায়। ছই বাইরে ওয়েট করছিল কাউয়ের জন্য। মালকিনের নজর যায় তার ওপর। কাছে এসে জানতে চায় সে কে। ছই কিছু বলার আগে ছাড় দেশে উপস্থিত। সে প্রেমের সাথে দেখা করতে এসেছিল। এই মুহূর্তে ছাড় ভেতরে গেলে বিপদ হয়ে যাবে সেটা ভেবে ছই তার সামনে যায় আর তার মন ভোলানোর চেষ্টা করে। তবে ছাড়দের পাকা চোখ এড়ানো এত সহজ নয়। সে ছইকে টাচ করে বলে, বাহ, তুমি তো বেশ সুন্দর। এই বলে তার সাকরেদের হাতে ছইকে তুলে দেয়। বেচারা ছই কী করবে ভেবে পাচ্ছিল না। অন্যদিকে কিউ নিজের সব টাকা প্রেমকে অফার করলেও প্রেম মুখ খোলে না। সে রেগে বলে, নাকুন তার বন্ধু ছিল, কিভাবে টাকা দিয়ে জোর করতে পারে সে? নাকুন নিজের ভুলটা বুঝতে পারে। প্রেম বলে, সে সত্যি তেমন কিছুই জানে না। হ্যাঁ, ছাড় ড্রাগ ড্রিলিংস করে, কিন্তু ওর মতো মানুষের মাথায় এত বড় ব্যবসা সামলানো অসম্ভব। নিশ্চয়ই এর পেছনে অন্য কেউ আছে। নাগুন বেরিয়ে যায়। প্রেম সব টাকাগুলো গুছিয়ে তুলে রাখে অসহায়ভাবে। ছইকে নিয়ে টানাটানি হচ্ছিল দেখে নাকুন এসে আটকাতে যায়। মারপিট শুরু হওয়ার আগেই হার্ন চলে আসে। কাউ ছইকে নিয়ে বেরিয়ে যায়। তবে হার্ন দেখে কাউর সাথে আরও একটা চেনা ফিগার। সে অবাক হয়ে যায়। এই যে পুপ, নিশ্চয়ই বিষয়টা অনেক গভীর। এটা হার্ন বুঝতে পারে।